আর তাই তোর জীবন সার্থক করার জন্য কর্তব্যের পাহাড় তুই রিমানকে ফোন করে বাসায় আসতে বলিস। আমি নিজে ওর হাতে তোকে তুলে দেব। কি খুশি তো? এই দেখ। হ্যালো আপু, পুলিশ আমার পিছু নিয়েছে, বের হবার রাস্তা বল। কুইক আপু, আপু একটু দাঁড়া, একটু। তুই এখন কোন রাস্তা আছিস আপু? টঙ্গী হাইওয়ে, এইমাত্র এয়ারপোর্ট পার হয়েছি। একটু সামনে গেলেই হাতের বামে রাস্তা টান করেছে, সেদিকে ঢোক। ডাইনে এখন বল কোন দিকে যাব? সোজা যেতে থাক, গলি যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে ডানে ঘুরবি। যাবার সময় দেখবে অনেক তাই না? সামনে রাস্তা বন্ধ। বন্ধ না, বাম দিকের দেয়ালটা ফোর্স। তাই না? পুলিশকে কোনোভাবে ছাড়তে পারছি না। দেয়াল ভেঙে ঢুকে যা। জামাল, শালি মরেছে। হারামজাদি, সেন দিকে শেষ করবি? এই চল চল।
থাপ্পড় দেবার এত বড় সাহস আর দিস না। আমার বোন, আমার বোন। আমাকে ক্ষমা করে দিস বোন, আমি তোকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস। তোর রক্তের কসম, তোর হত্যাকারীদের সবাইকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। আমি তোকে কথা দিলাম বোন। আমাদের শত্রু শেষ। ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান। তোমরা প্রমাণ করেছো এই সিন্ডিকেটে তোমরাই যোগ্য উত্তরাধিকার। থ্যাংক ইউ আঙ্কেল। খুব তো ফুর্তি করতেছেন, কিন্তু বাচ্চা যে সেদিন বইলে গেল দুই বোনের কথা, একজন তো মরছে, আর একজনের কি হইল? আমিও তো তাই বলছি, ওই শয়তানিটা না মারা পর্যন্ত আমাদের শান্তি নেই। যে করেই হোক টায়রাকে খুঁজে বের করতেই হবে। ওই দায়িত্ব মোগ উপরে সারিয়ে দেন। ঢাকা শহরে যে কয়টা আন্ডারওয়ার্ল্ডের গ্রুপ আছে তারা কেউই টায়ারে শেল্টার দেবে না। কি কও? আজ না হয় কাল টায়রাকে আমাদের হাতে ধরা পড়তে। জ্ঞান হবার পর থেকে দু বোন কখনো আলাদা থাকিনি। বাবাকে যখন আশার সিন্ডিকেটের ওরা খুন করেছে তখনও দুজন ছিলাম কাছাকাছি। দুজনে মিলে একসাথে প্রতিশোধ নেব বলে অস্ত্র হাতে নিয়েছিলাম। একা চলার পথ অনেক কঠিন জানি, কিন্তু আমি থামবো না বোন। দুজনে মিলে যে মিশন শুরু করেছিলাম সে মিশন শেষ করবই। কবর দেব আশার সিন্ডিকেটের প্রত্যেকটা সদস্যকে। তোর ভিডিও ক্যামেরা তোর কাছে রেখে যাচ্ছি বোন। এই ক্যামেরা দিয়ে আর কারো ছবি আমি তুলতে পারবো না, কখনো না। আপু, আপু তুই কি রাগ করেছিস? এই আমি কান ধরছি আপু, আর কোনোদিন আমি তোর সাথে বেয়াদবি করব না। তুই আমাকে ক্ষমা করে দিস। এই দেখ কান ধরে উঠবস করছি। 1 2 3 4 প্লিজ। জীবনে কোনোদিন কোনো কাজের জন্য আমার অনুতাপ হয়নি। আজ হচ্ছে, আজ মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমাকে আমাকে। ডায়না, ডায়না নেই। আরে মা আমার, খোদা তুমি এই কি করলে, তুমি কি করলে খোদা? বাবা, বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? না না, কোথায় কাঁদছি, চোখে কি যেন একটা। বাবা আমার দিকে তাকাও। আহা বলছি তো কিছু হয়নি। বাবা আমি একজন পুলিশ অফিসার,
মানুষের চোখের দৃষ্টি আমরা পড়তে পারি, বুঝতে পারি সে কিছু লুকোচ্ছে। তোমার চোখে আর সে দৃষ্টি কেন? কি লুকোচ্ছ তুমি? আমি কিছুই লুকোচ্ছি না, বলছি তো আমার কিচ্ছু হয়নি। বাবা, তোমার চোখ বলছে, তোমার অন্তর কাঁপছে, তুমি কষ্ট পাচ্ছ। মনের কষ্ট চেপে রাখলে কষ্টটা বাড়বে। বলো বাবা, লুকিয়ে রেখো না, বলো। ভয় হয় বাবা, তোর কথা বলি, তুই আমাকে ভুল বুঝবি না তো? তোমাকে ভুল বুঝবো কেন? তুমি তোমার বাবা। না, আমি তোর জন্মদাতা পিতা নই। বাবা। হ্যাঁ বাবা, তুই শিশু স্বর্গের সন্তান। যে শিশু স্বর্গের মালিক ছিল রায়হান মির্জা, 20 বছর আগে সেই শিশু স্বর্গের প্রত্যেকটি শিশুকে আশরাফ সিন্ডিকেটের লোকেরা হত্যা করেছিল। রায়হান মির্জাকেও হত্যা করেছিল, কিন্তু বেঁচে গিয়েছিলি তুই। হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার পরেও তুই বেঁচেছিলি। রুশো, 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 তোর কবজিতে সেই বাঁধনের দাগ আজও আছে। সেই রাতে আমি তোকে বাঁচিয়েছিলাম, কিন্তু জানতাম না রায়হান মির্জার 2 মেয়ে টায়রা আর ডায়নো বেঁচে আছে। তোর মনে নেই ওদের কথা? রুশু, তুমি কাঁদছো কেন? মার কথা খুব মনে পড়ছে। আমাদেরও তো মা নেই, আমাদের মা অনেক দূরে তারা দেশে চলে গেছে। জানো, আমরা যখন পড়ালেখা না করি তখন আমাদের মা খুব কান্না করে। চলো আমরা সবাই পড়ালেখা করি। সেই 2 বোনের এক বোন আজকের মডেল ডায়না। শিশু স্বর্গের খুনের প্রতিশোধ নেবার জন্য ওরা হাতে তুলে নিয়েছে অস্ত্র, কিন্তু ডায়নাকে ওই খুনিগুলো বাঁচতে দেয়নি। আজ ওকে মেরেছে, কাল দেখবি ওরা টায়রাকেও খুঁজে বের করে খুন করবে। এসব তুমি আমাকে আগে কেন বলনি বাবা? কেন বলনি? সত্য কথা জানার পর যদি তুই আমাকে আর বাবা বলে না ডাকিস সেই ভয়ে, যদি তোকে হারাতে হয় সেই ভয়ে, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। তুমি তুমি অনেক বড় ভুল করে ফেলেছো বাবা, অনেক বড় ভুল। প্রতিশোধ নেবার সুযোগ টায়রা কোনোদিনই পাবে না ফারুক, কিন্তু তোমার ভাগ্নেকে দিয়ে কিচ্ছু হবে না। এতদিন হয়ে গেল অথচ টায়রার কোনো হদিসই করতে পারলো না। এত মানুষের মধ্যে কোন সিপাই কোন বালিশ লইয়া হইয়া রয়েছে কেমন রকম? মাইয়া মানুষ যেখানে জড়ো হয় সেই সব থেকে খোঁজ নিলেই তো পারেন। ভাই শুক্কুরের বাচ্চা, চুপ! যদি টাইলারে বের করতে না পারেন টাইলার তো কোথাও বের করে ফেলাইবো। শুক্কুর ঠিকই বলেছে তমাল, টায়রাই এখন আমাদের একমাত্র শত্রু। সরি মিস্টার ফারুক, শত্রু ঠিকই, কিন্তু একমাত্র নয়। আপনাদের আরেক শত্রু আজ থেকে আইন। আইন? আইন আমাদের শত্রু হতে যাবে কেন মিস্টার রুশো? আমরা তো বেআইনি কিছু করিনি। করেছেন। রায়হান মির্জা সহ 25 জন শিশুকে খুন করে তাদের সম্পত্তি দখল করেছেন। মানে What do you mean? I mean, your father is a killer. আশরাফ সিন্ডিকেটের প্রত্যেকটি সদস্যই হত্যাকারী, এবং আপনাদের সমস্ত সম্পদ অবৈধ। হচ্ছে না অফিসার, তুমি জানো না আমার হাত কত লম্বা? এই রুমে বসে থেকে আমি তোমার চাকরি খেয়ে ফেলতে পারি। ব্যাস, গায়ের পোশাক হয়তো আপনার অবৈধ টাকার কারণে খুলে ফেলতে হবে, কিন্তু আমার হাতের এই বাঁধনের দাগ, আমার হাতের এই বাঁধনের দাগ কি করে মুছবি? মানে কিসের অতীত? কে তুমি?
আমি শিশু স্বর্গের সেই শিশুদের একজন, যাকে হত্যার জন্য হাত পা বেঁধে আপনারা পানিতে ফেলে দিয়েছিলেন। যে ছেলেটি আগুন দিয়ে আপনার গাল পুড়ে দিয়েছিল। আর আমার হাতে রায়হান মির্জার করে যাওয়া থানার ডায়েরি আছে, যাতে তিনি স্পষ্ট বলে গেছেন আপনাদের অপকর্মের কথা। ইন্সপেক্টর, তুমি যা জেনেছো সব বলে যাও, বিনিময়ে সরি, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আপনি ভালো করে দেখুন ডাক্তার, প্লিজ। দেখে লাভ নেই, না, এখন উনি আমাদের আয়ত্তের বাইরে। সিস্টার, ডাক্তার না, আমার রুশো মরতে পারে না। রুশো, রুশো, দুঃখ করে লাভ নেই, উঠে আসুন। ছাড়ুন আমাকে। রুশো এভাবে আমাকে একা ফেলে যেতে পারে না। ওকে আমি ভালোবেসেছি, ওকে সাথে নিয়ে বেঁচে থাকা স্বপ্ন দেখেছি। আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে রুশো মরতে পারে না। এই রুশো, রুশো, ওঠো, ওঠো রুশো, এই রুশো, ওঠো, ওঠো, প্লিজ। ও মাই গড, সিস্টার জলদি ওটিতে নেওয়ার ব্যবস্থা করো। আমার রুশো, কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না।